রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, দাবি ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তার। রাশিয়ার প্রতিশোধ হামলার আশঙ্কায় বাংকারে ইউক্রেনিয়ানরা। গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিটেন। সিরিয়ায় জন্ম নিয়েছে ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপ। অশুভ সংকেত সিরিয়ার বর্তমান সরকারের জন্য। চীনের লেজার অস্ত্র রাশিয়ায়। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার প্রতিশোধ হামলার জন্য অপেক্ষা করছে ইউক্রেন। এ নিয়ে দেশটিতে বিরাজ করছে চরম আতঙ্ক। রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ সব শহরের লোকজন বাংকারে আশ্রয় নিয়েছে। শহরে লোকজনের চলাফেরা ব্যাপকভাবে কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। বুধবার টেলিফোন আলাপের সময় পুতিন ট্রাম্পকে বলেছেন, রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার উপযুক্ত জবাব দেবে তারা। ইউক্রেন আগে থেকেই জানে রাশিয়া এই হামলার জবাব দেবে। এখন অপেক্ষায় কখন কিভাবে রাশিয়া হামলা করে ইউক্রেনের বিরুদ্ধে। কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার নিরাপত্তার সতর্কতা জারি করেছে। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ ইউক্রেনে অবস্থানরত সব আমেরিকানদের বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জেলেনস্কি সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার পুতিন বলেছেন, জেলেনস্কি সরকারের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। অবৈধ এই সরকার এখন একটি সন্ত্রাসী সংস্থায় পরিণত হয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে গোপন সন্ত্রাসী হামলা পরিচালনা করছে। এদিকে ব্রিটেন ইউক্রেনকে 1 লাখ ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী বছর এপ্রিলের মধ্যে এসব ড্রোন সরবরাহ করা হবে ইউক্রেনকে। ব্রিটেনের প্রতিরক্ষা বাজেটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনকে 10,000 ড্রোন দিয়েছে লন্ডন। ফ্রান্সের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা গিলামে এঞ্জেল বলেছেন, 1 জুন রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলায় সরাসরি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং শক্তিশালী স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে জড়িত ছিল ইউক্রেনকে এই হামলায় সহায়তায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং স্যাটেলাইট তথ্য ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার এত অভ্যন্তরে সফল হামলা পরিচালনা সম্ভব ছিল না। কেবলমাত্র শক্তিশালী স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সাহায্যেই এ ধরনের হামলা পরিচালনা সম্ভব। ইউক্রেনের হাতে এ ধরনের হামলার সক্ষমতা একেবারেই নেই। এই হামলার পেছনে ছিল যুক্তরাষ্ট্র। সমর বিশ্লেষকদের মতে, রোববার রাশিয়া ইউক্রেনের ধ্বংসাত্মক ড্রোন হামলার পর ইউক্রেন যুদ্ধ দীর্ঘ এবং আরও ধ্বংসাত্মক দিকে মোড় নিতে যাচ্ছে। তুরস্কে যখন 3 বছর পর দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক চলছিল, তখন ইউক্রেনের এ ধরনের হামলা আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। মস্কো বারবার অভিযোগ করে আসছিল, ইউক্রেন মুখে শান্তির কথা বললেও আসলে তারা যুদ্ধ বন্ধ করতে চায় না। তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে চায় যে তারা যুদ্ধ বন্ধের পক্ষে। সে কারণে তারা আলোচনার নামে নাটক করছে। অপরদিকে তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার সমস্ত আয়োজন করে চলছে। রাশিয়ার এই অভিযোগই সত্য প্রমাণ করেছে ইউক্রেন রোববারের হামলার মাধ্যমে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, ফ্রন্টলাইনে সম্পূর্ণ পরাস্ত ইউক্রেন আর্মি এখন যুদ্ধকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। যুদ্ধ থামানোর কোনো লক্ষণ নেই তাদের। বুধবার পুতিনের সাথে টেলিফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, আশু শান্তির কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের $500 বিলিয়ন রেয়ার আর্থ খনিজ সম্পদের মালিকানা পাওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প আর আগের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তরিক নন। চীন রাশিয়ায় পাঠিয়েছে অ্যান্টি ড্রোন লেজার অস্ত্র। সম্প্রতি এ বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভার্সন অনলাইন। ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে মোতায়েনকৃত লেজার অস্ত্র আকাশে একটি ড্রোন ভূপাতিত করছে। এ বিষয়ে খবর প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধকে সামনে রেখে চীন তাদের লেজার অস্ত্রের পরীক্ষার সুযোগ পেয়েছে ইউক্রেনের বিরুদ্ধে। কেবল লেজার অস্ত্র নয়, চীন রাশিয়াকে আরও অনেক ধরনের অস্ত্র দিয়েছে। আর এভাবে চীন পরীক্ষা করছে তাদের অস্ত্রের সক্ষমতা। ওয়ারসনের খবরে বলা হয়েছে, চীন সম্প্রতি রাশিয়াকে যে লেজার অস্ত্র দিয়েছে, সেই একই অস্ত্র সে এর আগে দিয়েছে ইরানকে। এর নাম শেননং 5000 অ্যান্টি ড্রোন লেজার। এর সাহায্যে ড্রোনের পাশাপাশি আকাশে যুদ্ধ বিমানও ভূপাতিত করা সম্ভব। দৃষ্টিসীমার মধ্যে থাকা আকাশযানকে লেজার অস্ত্রের মাধ্যমে আক্রমণ করতে পারলে তাতে আগুন ধরে যায়। সাগর, ভূমি, আকাশ এবং মহাশূন্য থেকে ব্যবহার করা যায় চীনা এ লেজার অস্ত্র। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের মাধ্যমে চীনা এ শক্তিশালী লেজার অস্ত্র পেয়ে থাকতে পারে ইয়েমেনের হুথি আর্মি। সম্প্রতি হুথি আর্মি একের পর এক ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি MQ-9 রিপার ড্রোন বিমান। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, চীন গোপনে অনেক অস্ত্র দিয়েছে রাশিয়াকে। চীন প্রতিবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব আনা হয়। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সবগুলো দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র 5 বার গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরেকবার প্রমাণ করল গাজায় আসলে ইসরায়েল নয়, সরাসরি যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির নামে আলোচনার নাটক করছে, অপরদিকে যুদ্ধবিরতির বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে ভোট দেয় বারবার। কেবল তাই নয়, গাজায় যুদ্ধে ইসরায়েলকে যাবতীয় অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলকে $23 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে। এই সহায়তা ইসরায়েলকে দেওয়া নিয়মিত সহায়তার অতিরিক্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর প্রায় $4 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে থাকে। বুধবার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবে হামাসের নিন্দা করা হয়নি। যুক্তরাষ্ট্র বলেছে, হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে হামাসকে পুরোপুরি বিতাড়ন করার অঙ্গীকার ছাড়া তারা এ ধরনের যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দেবে না। ইসরায়েলের নেতানিয়াহু সরকার বর্তমানে গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে, গাজা থেকে হামাসকে চিরতরে নির্মূলের অংশ হিসেবে। আর এতে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এবারের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ব্যতিক্রম ছিল ব্রিটেনের পদক্ষেপ। ব্রিটেন বরাবর যুক্তরাষ্ট্রের বিপক্ষে যায় না জাতিসংঘের ভোটাভুটির ক্ষেত্রে, কিন্তু বুধবার তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যাকে বিরল হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে। ব্রিটেন বলেছে, তারা গাজায় বর্বরতার কারণে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এদিকে সিরিয়ায় জন্ম নিয়েছে ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্ট। মঙ্গলবার এই গ্রুপটি হামলা চালিয়েছে সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমিতে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল ক্রমাগতভাবে হামলা পরিচালনা করছে সিরিয়ায়। সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বারবার লঙ্ঘন করে চলছে। বর্তমান সরকার এর বিরুদ্ধে কোনো প্রতিকার করছে না, তারা বরং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। বর্তমান সরকার বিপ্লবের পথ থেকে সরে এসেছে, এটা বিপ্লবের লক্ষ্য ছিল না। সংস্থাটির সামরিক শাখার মুখপাত্র আবু আল কাশেম বলেছেন, বর্তমান সরকার সিরিয়ার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সিরিয়ায় ইসরায়েলের কোনো হামলাকে বিনা প্রতিরোধে ছেড়ে দেব না। ইরাকে ইরান সমর্থিত এ ধরনের সশস্ত্র বাহিনী রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। সিরিয়ার এই সংস্থাটির পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল যেভাবে সিরিয়ায় একের পর এক হামলা পরিচালনা করছিল, তাতে সিরিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংস্থা জন্ম হওয়া স্বাভাবিক। আর ইসরায়েল মূলত এটাই চেয়ে থাকতে পারে। সিরিয়ায় ইসরায়েল বিরোধী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী থাকার অজুহাতে ইসরায়েল নিয়মিত হামলা চালাতে পারবে সিরিয়ায়, এমনকি প্রয়োজনে সিরিয়ায় আরও ভূমি দখলের আগ্রাসন চালাতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান যদি নতুন করে সিরিয়ায় কোনো বাহিনীকে সমর্থন দেয়, তাহলে সিরিয়ার জন্য এর পরিণতি হবে অত্যন্ত অশুভকর। সিরিয়া সরকারের উচিত অবিলম্বে এ ধরনের সশস্ত্র বাহিনীকে নির্মূল করার পদক্ষেপ গ্রহণ করা। সিরিয়ায় ইসরায়েলকে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেওয়া উচিত নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।